এই ধূমকেতু ট্রেলার লঞ্চ দেখলে? কেন জিজ্ঞেস করলাম? এমনি দেব আর শুভশ্রীকে একসাথে দেখে সবাই ব্লাশ করছে, এমনি। আর এইভাবেই লোকের সংসারে আগুন লেগে যায়, এমনি। ফেসবুক ইনস্টাগ্রামে লোকজন উঠে পড়ে লাগছে এদের সংসারে আগুন লাগানোর জন্য। ইনস্টাগ্রামে ব্লক থেকে আনব্লক, তারপর ফলো ব্যাক। এরপর কি চাও? যে ওরা পরকিয়া করুক? না, আমি দেখছি বাঙালির স্বভাব এটা, অন্যের সংসারে আগুন লাগানো। দুইজন নিজের নিজের লাইফে খুশি আছে, এটা করার হজম হচ্ছে না। ঠিক 9 বছর পর ধূমকেতুর মতনই দুজনের দেখা হলো, এমনি। আর এমনি এমনি দুইজন রাত্রে ঘুমাইতে পারলো না। আমি শুধু রাজদা আর রুকমিনীর কথা ভাবতেছি, বেচারা। আমি না সহ্য করতাম না দাদা, দেব আর শুভশ্রীকে একসাথে স্টেজে দেখে রাজ আর রুকমিনী যে গানটা করছিল। সেই কৃষ্ণ ঠাকুরের আমল থেকে এইভাবেই রুকমিনী দুজনের মাঝখানে এসে দাঁড়াইছে। লোকের এখন দাবি এরা সালমান খান, ঐশ্বরিয়া রায়, অমিতাভ বচ্চন, রেখাকে এখন একসাথে দেখতে চায়। শোনো, এইসব দেখে বেশি ইমোশনাল হয়ে আবার নিজের এক্স কে মেসেজ করে দিও না। সবাই রাজ আর রুকমিনী না, কেলায় বৃন্দাবন পাঠা দিবা, তখন বুঝবা। লোকের কথা শোনো, দেবের পাশে শুভশ্রীকেই মানাচ্ছে। হ্যাঁ রে, তোর বরের পাশে তোর বরের এক্স কেই মানায়, তোকে না। একটা গোটা জাতি চায় দেব আর শুভশ্রীর কামব্যাক। কিউট। এই তোর বয়ফ্রেন্ডের এক্স যদি ফিরে আসে তখনও কি এরকম বলবি, ও কি কিউট? আরে ভাই, লোকজন কি আদিক্যতা শুরু করছে। এরা রিয়েল লাইফে কামব্যাক করে নাই, শুধু মুভিতে কামব্যাক করছে। আর ওইদিকে রাজ আর রুকমিনীর চোখের জলে তো ঘাটাল ডুবে গেল। তবে এটাও ঠিক যে রাজ আর রুকমিনীর মতন পার্টনার ছিল বলেই দেব আর শুভশ্রীকে আমরা আবার একসাথে স্টেজে দেখলাম। তবে একটা কথাই বলবো যে যত বড়ই অভিনেতা হও না কেন, পাস্ট ফিরে এলে সবাই থতমত খায়, সবার চেহারার রং পাল্টে যায়, সবাই একটু ঘাবড়ে যায়। আর সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল স্টেজে, তাই না?